আজকে দুই বন্ধুর গল্প শোনাবো আপনাদের। হ্যাঁ বন্ধুরা, লোহা আর সোনা হচ্ছে দুই বন্ধু, ঠিক আছে? কথাটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা, খুব কাজের কথা, ঠিক আছে? এবার কথা হচ্ছে, লোহা আর সোনা হচ্ছে দুই বন্ধু, ঠিক আছে? তুমি হলে সোনা আর আমি হলাম লোহা। আমাদের দুজনকেই দিয়ে কিন্তু সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়। দুজনেই কথা বলা বলি করছে, ঠিক আছে? এবার সোনা বলছে, হ্যাঁ তা তো ঠিক, কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছো? কামার যখন তোমাকে কোনো রূপ দেওয়ার জন্য আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আকৃতি দেয়, তখন তুমি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করো, আওয়াজ করো। অথচ স্বর্ণকার যখন আমাকে আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে সুন্দর গহনা বানায়, তখন আমি একদম চুপ থাকি, আমি কোনো আওয়াজ করি না। এটা কিন্তু সোনা বলছে লোহাকে। এমনটা কেন হয় বলো তো দেখি। লোহা তখন বলল, খানিকটা হেসে কিন্তু আবেগে চড়ানো কণ্ঠে বলল, তুমি একদম ঠিক কথাই বলেছ সোনা। স্বর্ণকার যখন তোমাকে হাতুড়ি দিয়ে আঘাত করে, তখন সে হাতুড়িটি কিন্তু লোহার তৈরি, অর্থাৎ তোমার নিজের কেউ নয়। কিন্তু আমার ক্ষেত্রে ভাবনা, কামার যখন আমাকে আকৃতি দেওয়ার জন্য হাতুড়ি দিয়ে আঘাত করে, সেই হাতুড়িটি হচ্ছে কিন্তু লোহারই তৈরি। লোহা বলছে, আর এটাই হলো আসল সত্য। যখন কোনো পর বা বাইরের লোক আঘাত করে, তখন হয়তো ততটা কষ্ট হয় না, কিন্তু যখন নিজের মানুষকে আঘাত করে না, তখন বুকটা যেন ফেটে যায়। এই কথাটা কিন্তু লোহা বলছে। তা আর চেপে রাখা যায় না, মানে তখন বাধ্য আমাদেরকে চিৎকার করতে হয়। তা আসলে এই কথাটা শুধু লোহা আর সোনা দুই বন্ধুর গল্পটা আমি বুঝিয়েছিলাম, কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু আসলে লোহা আর সোনার গল্প না। এটা কিন্তু কী বিষয়ে বুঝিয়েছেন, যারা যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর গল্পটা কেমন লাগলো, এরকম সুন্দর সুন্দর গল্প আপনারা যদি শুনতে চান, তাহলে নিশ্চয়ই আপনাদেরকে চ্যানেলটা ফলো দিয়ে সঙ্গে থাকতে হবে, আর মেসেজে কিংবা কমেন্ট করে আপনাদেরকে জানাতে হবে, ঠিক আছে? ভালো থাকবেন।